আসসালামু আলাইকুম। কেসিটেক এরিনা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার নাম হচ্ছে কায়েস চৌধুরী। তো আজকে আমাদের ভিডিওর যে বিষয়, সেই বিষয় হচ্ছে প্রধানত কোন কারণে আমরা এন চ্যানেল এবং পি চ্যানেল মসফেটকে সুইচ হিসেবে ব্যবহার করে থাকি এবং কিভাবে সুইচ হিসেবে ব্যবহার করে থাকি। তো এই বিষয়গুলোর খুঁটিনাটি সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আলোচনা করব এবং তার পাশাপাশি প্র্যাকটিক্যালভাবেও দেখানোর চেষ্টা করব। যদি আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনারা এই মসফেট সম্পর্কে খুঁটিনাটি কিছু বিষয় সম্পর্কে ধারণা পাবেন এবং নতুন কিছু জানতে পারবেন। তো অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার। তো কথা না বাড়িয়ে ভিডিওর যে মূল বিষয় সেই মূল বিষয়ে আসা যাক। এখন প্রথম যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে আমরা কেন এবং কখন পি চ্যানেল মসফেট এবং এন চ্যানেল মসফেটকে সুইচ হিসেবে ব্যবহার করে থাকি। তো এই বিষয়টাই আমরা আগে একটু ক্লিয়ার হয়ে নেই, পরিষ্কার ধারণা নিয়ে নিই। আমি যদি এই বিষয়টা সহজভাবে উত্তর দিই, অর্থাৎ পি চ্যানেল মসফেটকে হাই সাইড সুইচিংয়ের জন্য ব্যবহার করা হয় এবং এন চ্যানেল মসফেটকে লো সাইড সুইচিংয়ের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ এই পরিস্থিতির জন্য কিন্তু আমরা হাই সাইড সুইচিং এবং লো সাইড সুইচিং হিসেবে দুই ধরনের মসফেট আমরা ব্যবহার করে থাকি। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হাই সাইড সুইচিং কি এবং লো সাইড সুইচিংটা কি? তো এই বিষয়টা আমরা একটু পরিষ্কার হই যে আসলে হাই সাইড সুইচিং কি এবং লো সাইড সুইচিংটা কি। তো প্রথমে আসা যাক যে হাই সাইড সুইচিংটা কি। এটা যেহেতু পি চ্যানেল মসফেটের সাথে সম্পর্কিত। আচ্ছা, হাই সাইড মানে হচ্ছে উপর সাইড, অর্থাৎ আমাদের যে লোডের উপর সাইডকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ লোডের উপর সাইড কি আছে, ভোল্টেজ আছে, অর্থাৎ ভোল্টেজকে নিয়ন্ত্রণ করাকে বোঝানো হয় হাই সাইড। অর্থাৎ এক কথা যদি আমি বলি তাহলে ভোল্টেজকে নিয়ন্ত্রণ করার জন্য যে সুইচিং সিস্টেমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হাই সাইড সুইচিং সিস্টেম। অর্থাৎ পজিটিভ লাইনটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করি তখন সেই ক্ষেত্রে সেটা হচ্ছে হাই সাইড সুইচিং। তাহলে লো সাইড সুইচিংটা কি? লো সাইড সুইচিংটা হচ্ছে গ্রাউন্ডকে নিয়ন্ত্রণ করার জন্য যে সুইচিং ব্যবস্থা করা হয় বা নিয়ন্ত্রণ করা হয় সেটা হচ্ছে লো সাইড সুইচিং ব্যবস্থা। অর্থাৎ এই ক্ষেত্রে এই সুইচের মাধ্যমে আমরা কি করছি, গ্রাউন্ডের যে সাইডটা রয়েছে অর্থাৎ গ্রাউন্ড পয়েন্ট, জিরো পয়েন্ট বা মাইনাস পয়েন্ট, সেই জিরো পয়েন্টকে আমরা কি করব, এই লোড থেকে গ্রাউন্ডে নামিয়ে দিব। অর্থাৎ এই সুইচটি অন করলে কিন্তু গ্রাউন্ডে চলে যাবে। এটা হচ্ছে আমাদের লো সাইড সুইচিং ব্যবস্থা। তো আশা করি হাই সাইড সুইচিং ব্যবস্থা এবং লো সাইড সুইচিং ব্যবস্থাটা বুঝতে পেরেছেন। আমি যদি সমগ্র বিষয়টা একটু সহজভাবে বুঝাই একত্রিত করে, সেটা হচ্ছে এরকম দাঁড়ায় যে হাই সাইড সুইচিং হচ্ছে পজিটিভ সাইডকে নিয়ন্ত্রণ করার জন্য যে সুইচ ব্যবহার করা হয় সেটা হচ্ছে হাই সাইড সুইচিং ব্যবস্থা। আর লো সাইড সুইচিং ব্যবস্থা হচ্ছে নেগেটিভ সাইড বা গ্রাউন্ড সাইডকে নিয়ন্ত্রণ করার যে ব্যবস্থা করা হয় সেটা হচ্ছে লো সাইড সুইচিং ব্যবস্থা। তো এখন আমাদের প্রশ্নের উত্তর কি হতে পারে, যে প্রশ্নটা ছিল যে কখন আমরা পি চ্যানেল মসফেট ব্যবহার করে থাকি। তো উত্তরটা হচ্ছে যখন আমাদের হাই সাইড সুইচিং করার প্রয়োজন হয় তখন আমরা পি চ্যানেল মসফেট ব্যবহার করি, এবং কখন আমরা এন চ্যানেল মসফেট ব্যবহার করি যখন আমাদের লো সাইড সুইচিং ব্যবস্থার প্রয়োজন হয়, অর্থাৎ লোডের গ্রাউন্ড প্রান্তর সাথে সংযোগ করার প্রয়োজন হয়, তখন কিন্তু আমাদের লো সাইড সুইচিং ব্যবস্থার প্রয়োজন পড়ে। তবে এই বিষয়ে একটু গভীর খুঁটিনাটি বিষয় রয়েছে, সেই বিষয়টা আমি একটু পরে বুঝাচ্ছি। সেটা হচ্ছে এখানে কিন্তু শুধু সুইচিং ব্যবস্থা অর্থাৎ হাই সাইড লো সাইডের ভিতরে সীমাবদ্ধ না, এ বিষয়টা কিন্তু মসফেটের সোর্স এবং গেটের সাথেও সম্পর্কিত। অর্থাৎ কখন আমরা পি চ্যানেল এবং কখন এন চ্যানেল ব্যবহার করব সেটা আমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার হয়। কখন ব্যাপার হয়, যখন আমাদের সার্কিটের ডিজাইন অনুযায়ী, অর্থাৎ আমরা সার্কিট এমনভাবে ডিজাইন করেছি যেখানে মসফেটটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পি চ্যানেল বাধ্যতামূলক এবং এন চ্যানেল বাধ্যতামূলক। কখন পি চ্যানেল বাধ্যতামূলক হয়ে পড়ে, কখন এন চ্যানেল বাধ্যতামূলক হয়ে পড়ে, এই বিষয়টা একটু ক্লিয়ার করছি। তখন আমি বলেছিলাম যে শুধু হাই সাইড এবং লো সাইড সুইচিংয়ের ক্ষেত্রে কিন্তু পি চ্যানেল এবং এন চ্যানেল মসফেট সীমাবদ্ধ নয়, এর পাশাপাশি আরেকটি কারণ রয়েছে। সেই কারণটি হচ্ছে যে আমাদের অর্থাৎ ধরুন এটা হচ্ছে আমার একটি সার্কিট, এখানে আমি ব্যবহার করেছি এন চ্যানেল মসফেট। এখন কেন এন চ্যানেল মসফেট ব্যবহার করা হলো, কারণ এইখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে মসফেটের সোর্স থেকে গেট ভোল্টেজ বেশি হতে হবে এন চ্যানেল মসফেটের ক্ষেত্রে। এন চ্যানেল মসফেটের ক্ষেত্রে কী করতে হবে, সোর্স থেকে গেট ভোল্টেজ বেশি হতে হবে। যখনই সোর্স থেকে গেট ভোল্টেজ বেশি হবে অর্থাৎ গেটে সেই ভোল্টেজটি প্রয়োগ করব তখন কিন্তু মসফেটটি অ্যাক্টিভ হবে এবং এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং বাল্বটিও কিন্তু জ্বলতে থাকবে। এখন ধরুন আমাদের এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে এই আইসি থেকে আমাদের ভোল্টেজ বের হচ্ছে 5 ভোল্ট,
এই 5 ভোল্টের মাধ্যমে আমি গেট কি নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু মসফেটটাকে অ্যাক্টিভ করতে পারি। এখন এই 5 ভোল্টটা যখন বের হচ্ছে, এই 5 ভোল্টের মাধ্যমে আমরা কি করতে পারি, যেহেতু পজিটিভ 5 ভোল্ট বের হচ্ছে, তো যেহেতু পজিটিভ 5 ভোল্ট বের হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে পি চ্যানেল মসফেট ব্যবহার করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ পি চ্যানেল মসফেটের গেটে গ্রাউন্ড দিতে হয় এবং এন চ্যানেল মসফেটের গেটে দিতে হয় পজিটিভ। তো যেহেতু এখানে এই আইসির ভিতর দিয়ে পজিটিভ ভোল্টেজ বের হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের গেটে নিশ্চয়ই পজিটিভ দিতে হবে, সেই ক্ষেত্রে এখানে পি চ্যানেল মসফেট আমি ব্যবহার করতে পারছি না। বিষয়টা যদি আমি একটু সহজভাবে বোঝাই, ধরুন আমার এই আইসি থেকে ড্রাইভ ভোল্ট বের হচ্ছে, অর্থাৎ গেটকে নিয়ন্ত্রণের জন্য যে ড্রাইভ ভোল্টেজ 5 ভোল্ট বের হচ্ছে। এখন এই 5 ভোল্ট হচ্ছে পজিটিভ 5 ভোল্ট। তো এই পজিটিভ 5 ভোল্টটা যেহেতু বের হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি দরকার? এন চ্যানেল মসফেট দরকার, যেহেতু এন চ্যানেল মসফেটের আমাদের গেটে পজিটিভ দিতে হয়। অর্থাৎ এন চ্যানেল মসফেট কিন্তু লো সাইড সুইচিং, অর্থাৎ লো সাইড সুইচিং বলতে আমি বলেছিলাম যে গ্রাউন্ডের সাথে শর্ট করে দেবে, গ্রাউন্ডের সাথে আমাদের যে লোডটা রয়েছে সেই লোডটাকে শর্ট করে দেবে। তো এই যে দেখুন এন চ্যানেল মসফেট যে সোর্সটা রয়েছে, এই সোর্সটা কিন্তু গ্রাউন্ডে, অর্থাৎ ব্যাটারির নেগেটিভ প্রান্তটা হচ্ছে গ্রাউন্ড, এই গ্রাউন্ডের সাথে কিন্তু সংযোগ রয়েছে। যেহেতু গ্রাউন্ডের মান 0 থাকে, তো জিরোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি হয় যে সোর্স, আমি শর্ত বলেছিলাম যে সোর্স থেকে গেটের ভোল্টেজ বেশি হতে হবে, তখন কিন্তু মসফেট অ্যাক্টিভ হবে। তো এখানে সোর্স যেহেতু 0 ভোল্টেজ অর্থাৎ গ্রাউন্ডের সাথে সংযুক্ত, তাহলে আমাদের গেটকে অন করতে কি করতে হবে? 4 থেকে 5 ভোল্ট দিলেই কিন্তু আমাদের গেটটা অন হয়ে যাবে। উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছেন এখানে 12 ভোল্ট প্রয়োগ করেছি, এন চ্যানেল মসফেট ব্যবহার করেছি, এবং এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটাকে উদাহরণ হিসেবে ধরুন যে আইসির কোনো একটি পজিটিভ আউটপুট, এই পজিটিভ প্রান্তটাকে আইসির আউটপুট হিসেবে ধরুন। তো যখনই আমরা এখানে 4 ভোল্ট বা 5 ভোল্ট প্রয়োগ করব, তখন কিন্তু মসফেটটা অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ সর্বোপরি আমি এটা বলতে যাচ্ছিলাম যে শুধু হাই সাইড এবং লো সাইডের ক্ষেত্রে সীমাবদ্ধ নয় বিষয়টা, অর্থাৎ এন চ্যানেল বা পি চ্যানেল ব্যবহার করা। সেটা হচ্ছে যে আমাদের যেই গেট ড্রাইভ ভোল্টেজটা, সেটার উপরও কিন্তু ভিত্তি করে আমরা কখন এন চ্যানেল ব্যবহার করব, কখন পি চ্যানেল ব্যবহার করব। অর্থাৎ এমন পরিস্থিতি অনেক সময় হয় যে আমাদের সিগন্যাল আসছে হচ্ছে পজিটিভ, তো সেই ক্ষেত্রে তো আমি পি চ্যানেল মসফেট ব্যবহার করতে পারছি না, কারণ পি চ্যানেল মসফেট ব্যবহার করতে হলে পি চ্যানেল মসফেটে দিতে হয় গ্রাউন্ড, অর্থাৎ সোর্সের তুলনায় পি চ্যানেল মসফেটের গেটে কম দিতে হয়, কম ভোল্টেজ দিতে হয়। তো সেই ক্ষেত্রে তখনই পি চ্যানেল মসফেট ব্যবহার করা হয়। আর এন চ্যানেল মসফেট কখন ব্যবহার করে? এন চ্যানেল মসফেট ব্যবহার করা হয় তখন যখন আমাদের সোর্সের তুলনায় গেট ভোল্টেজ বেশি হতে হয়। যেহেতু আমাদের আইসি আউটপুট 5 ভোল্ট দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা এন চ্যানেল মসফেট ব্যবহার করছি। এতে করে আমাদের এই লো সাইড সুইচিংয়ের ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এখানে গেট ভোল্টেজও ডিপেন্ড করছে এবং লো সাইড সুইচিংয়েও ডিপেন্ড করছে। এখন আসুন যে পি চ্যানেল মসফেট, এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেই। যখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন তখন এই বিষয়টা আরও সহজ হয়ে যাবে। তো আসুন এখন দেখুন পি চ্যানেল মসফেট, পি চ্যানেল মসফেটের ক্ষেত্রে বিষয়টা কি? পি চ্যানেল মসফেটের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এর যে সোর্স রয়েছে, এই সোর্স তুলনায় গেট ভোল্টেজ কম দিতে হবে। কম বলতে গ্রাউন্ড দিতে হবে, অর্থাৎ 0 ভোল্ট দিতে হবে। গ্রাউন্ডের সাথে যখনই আমরা সংযোগ করব গেট, তখনই কিন্তু এই মসফেটটা অ্যাক্টিভ হয়ে যাবে। অথবা -4 ভোল্ট বা -5 ভোল্ট যখন দিব, তখন কিন্তু গেটটা অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ মাইনাস ভোল্টেজের মাধ্যমে কিন্তু গেটটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। অর্থাৎ কখন আমরা পি চ্যানেল ব্যবহার করছি, এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে, অর্থাৎ কখন আমরা পি চ্যানেল মসফেট ব্যবহার করছি। পি চ্যানেল মসফেট তখনই আমরা ব্যবহার করতে পারি যখন একটি মাইক্রো কন্ট্রোলারের গ্রাউন্ড সিস্টেমও কাজ করে এবং পজিটিভ সিগন্যালও কাজ করে। অর্থাৎ কোনো মাইক্রো কন্ট্রোলার আছে বা অনেক ডিজিটাল আইসি রয়েছে, যে আইসিগুলো সরাসরি গ্রাউন্ড করে দিতে পারে, অর্থাৎ গ্রাউন্ড সিগন্যাল জেনারেট করতে পারে। গ্রাউন্ড সিগন্যাল তো জেনারেট করে না, অর্থাৎ গ্রাউন্ড করে দিতে পারে এবং পজিটিভ সিগন্যালও জেনারেট করতে পারে। অর্থাৎ আমি যদি পরিষ্কারভাবে বলি, ধরুন এই আইসির ভিতর এমন সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে আমরা এই যে মসফেটের গেটটা রয়েছে, এই গেটটাকে গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিতে পারি। যখনই আমরা মসফেটের গেটকে আইসির মাধ্যমে গ্রাউন্ডে সংযোগ করে দিব, তখন কিন্তু এই মসফেটটা ট্রিগার হয়ে যাবে এবং এর ভিতর দিয়ে পজিটিভ লাইন দিয়ে এই বাল্বটিও কিন্তু জ্বলতে পারবে। অথবা এমন কোনো পরিস্থিতি তৈরি হলো যে পরিস্থিতিতে আমাদের মাইনাস ভোল্টেজের মাধ্যমে মসফেটটাকে অন করতে হবে, বা এমন কোনো সার্কিট তৈরি করেছি যে সার্কিটে মাইনাস ভোল্টেজ জেনারেট হচ্ছে কোনো একটা সিস্টেমের মাধ্যমে, এবং সেই সিস্টেমের মাধ্যমে কিন্তু আমাদের এই পি চ্যানেল মসফেট তখন ব্যবহার করতে হবে, যেহেতু সেখানে মাইনাস ভোল্টেজ, অর্থাৎ মাইনাস ভোল্টেজ কিন্তু 0 থেকেও কম হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এন চ্যানেল মসফেট ব্যবহার করতে পারছি না, কারণ এন চ্যানেল মসফেটের গেট ব্যবহার করতে আমরা জানি যে পজিটিভ সিগন্যালের প্রয়োজন হয়, এবং পি চ্যানেল মসফেটের গেটকে নিয়ন্ত্রণের জন্য আমাদের কি করতে হয়? আমাদের যে গ্রাউন্ড সিগন্যাল অথবা মাইনাস সিগন্যাল সেটা প্রয়োগ করতে হয়।
তো সর্বোপরি আমি এই বিষয়টাকে আরেকটু সহজভাবে এবং ক্লিয়ার করে দেই, অর্থাৎ কখন আমরা এন চ্যানেল মসফেট ব্যবহার করছি এবং কখন পি চ্যানেল মসফেট ব্যবহার করছি। তো আসুন প্রথমে এন চ্যানেল মসফেট আমরা কেন ব্যবহার করছি এটা আমরা ফিনিশিং দিই প্রথমে। তো এন চ্যানেল মসফেট ব্যবহার করছি লো সাইড সুইচিংয়ের জন্য, এবং যখন আমাদের কাছে গেট ভোল্টেজ থাকবে পজিটিভ তখন আমরা এন চ্যানেল মসফেট ব্যবহার করছি। আর পি চ্যানেল মসফেট কখন ব্যবহার করছি, যখন আমাদের হাই সাইড সুইচিংয়ের প্রয়োজন এবং গেট ভোল্টেজ মাইনাস অথবা গ্রাউন্ডের আছে, তখন কিন্তু আমরা এই পি চ্যানেল মসফেটটা ব্যবহার করছি। তো আশা করি আপনারা বুঝে গেছেন বা বুঝতে পেরেছেন যে আসলে কখন আমরা এন চ্যানেল মসফেট ব্যবহার করছি, এখন কখন পি চ্যানেল মসফেট ব্যবহার করছি, অর্থাৎ কেন ব্যবহার করছি এই কারণেই কিন্তু আমরা ব্যবহার করছি। তো এখন আসুন যে আমরা কিভাবে এই সুইচ হিসেবে ব্যবহার করছি, অর্থাৎ পিন কনফিগারেশনের বিষয়টা কি, এটা আমরা একটু প্র্যাকটিক্যালভাবে বোঝার চেষ্টা করি। তো আমি তখন বুঝিয়েছিলাম যে এটা কিন্তু এন চ্যানেল মসফেট অর্থাৎ লো সাইড সুইচিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা লো সাইডটা কী করেছি, যে সোর্সের সাথে সংযোগ করেছি, এবং এই সোর্সের পরে এই সোর্সটা বের হবে কোথা থেকে, ড্রেন দিয়ে বের হবে, এই লোডে যাবে। আর এই যে আমাদের লাল প্রান্তটা রয়েছে অর্থাৎ পজিটিভ প্রান্ত, সেটা আমাদের লোডের কমন প্রান্ত হিসেবে সংযোগ করেছি। আর এই ব্যাটারিটা আমরা কেন ব্যবহার করেছি, এই ব্যাটারিটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য যে আমাদের কোনো আইসি থেকে সিগন্যালটা জেনারেট হচ্ছে, অর্থাৎ আমরা এখানে আইসি ব্যবহার করিনি, সহজে বোঝানোর জন্য আমরা ব্যাটারি ব্যবহার করেছি, অর্থাৎ এখানে আমরা 5 ভোল্টের ব্যাটারি ব্যবহার করব। এই ব্যাটারির নেগেটিভ প্রান্তটা আমরা কি করেছি, কমন রেখেছি, কার সাথে, এই গ্রাউন্ডের সাথে, মাইনাসের সাথে। যখনই আমরা এখানে গেট ভোল্টেজ প্রয়োগ করব, পজিটিভ গেট ভোল্টেজ প্রয়োগ করব 5 ভোল্ট, তখন কিন্তু মসফেটটা ট্রিগার হবে এবং এই লোডটি কিন্তু চলতে থাকবে। তখন এই কন্ট্রোল সিস্টেমটাকে আমরা বলবো এন চ্যানেল মসফেটের ক্ষেত্রে লো সাইড সুইচিং কন্ট্রোল সিস্টেম। তো এটা আমরা একটু প্র্যাকটিক্যালভাবে দেখার চেষ্টা করি। তো এখন আমরা দেখছি যে কিভাবে প্র্যাকটিক্যালভাবে সুইচ হিসেবে ব্যবহার করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি 10 কিলো ওহমের রেজিস্টর ব্যবহার করেছি, একটি 1 কিলো ওহমের রেজিস্টর ব্যবহার করেছি। এখন প্রশ্ন থাকতে পারে আমরা কেন 10 কিলো ওহমের রেজিস্টর এবং 1 কিলো ওহমের রেজিস্টর ব্যবহার করেছি। দেখুন, আমাদের মসফেট গেট এবং সোর্সকে শর্ট করার জন্য, অর্থাৎ একে অপরের সাথে শর্ট করার জন্য কিন্তু এই যে 10 কিলো ওহমের রেজিস্টরটি ব্যবহার করেছি। এখন বলতে পারেন কেন শর্ট করার প্রয়োজন হলো, কারণ আমাদের মসফেটের একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা যখন গেট ভোল্টেজ প্রয়োগ করব গেটকে অন করার জন্য, তখন কিছু সময়ের জন্য আমাদের গেটটা চার্জ ধরে রাখে, অর্থাৎ যখন আপনি এই ভোল্টেজটা প্রয়োগ করবেন, প্রয়োগ করে সরিয়ে ফেলবেন, অর্থাৎ এই গেট থেকে বিচ্ছিন্ন করে ফেলবেন, সে পর্যন্ত কিন্তু চার্জটা ধরে রাখে কিছু সময়ের জন্য, তারপর কিন্তু এই মসফেটের গেটটা চলতে থাকে, অর্থাৎ ডাইরেক্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো এই ডাইরেক্ট হয়ে যাওয়ার মতো অবস্থাকে রোধ করার জন্য আমরা এই 10 কিলো ওহমের রেজিস্টরটি ব্যবহার করেছি, অর্থাৎ গেটকে ডিসচার্জ করার জন্য। আর এই 1 কিলো ওহমের রেজিস্টরটি আমরা কেন ব্যবহার করেছি, এই 1 কিলো ওহমের রেজিস্টরটি ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের যে ওভার কারেন্ট রয়েছে, অর্থাৎ ওভার কারেন্টের হাত থেকে এই গেটটাকে সুরক্ষিত করার জন্য আমরা এই রেজিস্টরটি ব্যবহার করেছি। তাছাড়াও অনেক কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা আজকে বললাম না। যদি আপনাদের আরও জানার আগ্রহ থাকে আমার কমেন্ট করতে পারেন, আমি মসফেট সম্পর্কে আরও বিস্তারিত খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। তো দেখুন, আমাদের চিত্র অনুযায়ী এখানে আমরা 4 ভোল্ট ব্যবহার করছি। আমরা এখানে 4 ভোল্ট ব্যবহার করেছিলাম ডায়াগ্রামে, কিন্তু আমরা এখানে 5 ভোল্ট ব্যবহার করে দেখাচ্ছি সুবিধার জন্য। তো এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই। আমি ভোল্টেজটা একটু মেপে দেখাই। এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট, এবং আমরা এই কুলিং ফ্যানটা চালানোর জন্য 12 ভোল্ট ব্যবহার করেছি। আমি এই ভোল্টেজটাও মেপে দেখাই। দেখুন, এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট। তো এখন আসুন আমরা ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন দিয়ে দেখি। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড প্রান্ত, অর্থাৎ মাইনাস প্রান্ত। এই গ্রাউন্ডের সাথে আমরা শর্ট করে দিচ্ছি, কমন করে দিচ্ছি। তো এখন যখনই আমরা এই যে গেট রয়েছে, এই গেটে পজিটিভ সিগন্যাল দিব, তখন কিন্তু এই আমাদের ফ্যানটি অন হবে। দেখুন, ফ্যানটি অন হয়ে গেছে। অর্থাৎ আইসি থেকে যখনই আমরা সিগন্যালকে আউট করে দেবো, অর্থাৎ আইসি যখনই সিগন্যাল অফ করে দিবে, তখন কিন্তু মসফেটের গেটটি অফ হয়ে যাবে এবং এই ফ্যানটিও কিন্তু অফ হয়ে যাবে। আবার আইসি থেকে যখন ভোল্টেজ আসবে, তখন মসফেটের গেটটি এভাবে অন হবে এবং মসফেটটি কাজ করবে। এটা হচ্ছে লো সাইড সুইচিং, দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা গেটে পজিটিভ ভোল্টেজ দিচ্ছি এবং সোর্স প্রান্তটি নেগেটিভের সাথে সংযোগ রয়েছে। তো এখন আসুন যে আমাদের পি চ্যানেল মসফেট কীভাবে সুইচ হিসেবে ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের পি চ্যানেল মসফেট। তো এই পি চ্যানেল মসফেটটাকে আমরা এখানে লাগিয়ে দেখব যে পি চ্যানেল মসফেট অর্থাৎ হাই সাইড সুইচিংটা কীভাবে কাজ করে।
এখন দেখুন যে আমরা হাই সাইড সুইচিংয়ের জন্য কিন্তু পি চ্যানেল মসফেট ব্যবহার করছি এই ডায়াগ্রাম অনুযায়ী। অর্থাৎ এই যে আমরা গেট নিয়ন্ত্রণ করব, গেট নিয়ন্ত্রণের জন্য আমরা গ্রাউন্ড ব্যবহার করছি, অর্থাৎ এই যে মাইনাস প্রান্তটা ব্যবহার করছি গ্রাউন্ড হিসেবে। আর আমাদের যে পজিটিভ প্রান্তটা, সেই পজিটিভ প্রান্তটা কিন্তু দেখবেন যে সোর্সের সাথে কিন্তু কমন রাখা হয়েছে। এটা কিন্তু আমরা এই যে দেখুন সোর্সের সাথে মসফেটের সোর্সের সাথে কমন রেখেছি। এখন যখনই আমরা গ্রাউন্ড করে দিব, অর্থাৎ সোর্স থেকে পি চ্যানেল মসফেটের ক্ষেত্রে সোর্স থেকে আমাদের যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডের ভোল্টেজ কম হতে হবে, অর্থাৎ 0 হতে হবে না মাইনাস হতে হবে। যেহেতু আমরা মাইনাস, ধরুন উদাহরণ হিসেবে আমরা গ্রাউন্ড ব্যবহার করছি, অর্থাৎ 0 ব্যবহার করছি। যখন আমরা ব্যবহার করব অর্থাৎ সুইচিং করব, তখন দেখুন এটা অন হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা গেট ভোল্টেজ কী প্রয়োগ করছি, গ্রাউন্ড প্রয়োগ করছি। অর্থাৎ যখনই গ্রাউন্ডের সাথে আমরা সংযোগ করব, গ্রাউন্ড দিব, তো সেই ক্ষেত্রে সোর্সের তুলনায় যখন আমরা গ্রাউন্ড দিব গেটে, তখন কিন্তু এই পি চ্যানেল মসফেটটি অন হবে এবং এই ফ্যানটি কিন্তু চলতে থাকবে। আবার যখন খুলে ফেলবো তখন অফ হয়ে যাবে। আমরা যদি এই গ্রাউন্ডটা এখান থেকে না নিয়ে, অর্থাৎ আমাদের যে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই গ্রাউন্ড রয়েছে সেখানে সংযোগ করি গেটটা, তাহলেও কিন্তু অন হবে। দেখুন তার কিন্তু অন হচ্ছে। মোট কথা হচ্ছে যে আমাদের এখানে গ্রাউন্ড সিগন্যাল দিতে হবে। গ্রাউন্ড সিগন্যাল দিলে তারপরে কিন্তু আমাদের পি চ্যানেল মসফেটটা অন হবে এবং ফ্যানটি চলবে। তাহলে এটা দেখার মাধ্যমে আমাদের উত্তরটা আশা করি পেয়ে গেছেন যে কীভাবে আমরা পি চ্যানেল মসফেটকে সুইচ হিসেবে ব্যবহার করি এবং এন চ্যানেল মসফেটকে সুইচ হিসেবে ব্যবহার করে থাকি। এখন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি যা বুঝালাম সেটা আসুন আমরা একটু সামারি করি, যাতে আপনারা একটু বুঝতে সহজ হয়। তাহলে আমাদের প্রশ্ন ছিল কয়টি? প্রশ্ন ছিল দুটি, অর্থাৎ কিভাবে পি চ্যানেল এবং এন চ্যানেল মসফেটকে সুইচ হিসেবে ব্যবহার করতে হয় এবং কেন ব্যবহার করা হয়। আসুন প্রথমে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তো দেখালাম, যে এভাবে কিন্তু আমার সুইচ হিসেবে ব্যবহার করতে হয়, এবং কেন ব্যবহার করতে হয় সেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমাদের যদি এমন অবস্থা থাকে, অর্থাৎ গেট ভোল্টেজ 4 ভোল্ট, অর্থাৎ পজিটিভ ভোল্টেজ আমাদের গেট ড্রাইভ করার জন্য, সেক্ষেত্রে আমরা এন চ্যানেল ব্যবহার করছি। এবং তার পাশাপাশি যখন আমাদের লো সাইড সুইচিংয়ের প্রয়োজন, তখন কিন্তু আমরা এন চ্যানেল মসফেট ব্যবহার করছি। এবং পি চ্যানেল মসফেট কখন ব্যবহার করছি? যখন আমাদের মসফেটের গেট ড্রাইভ ভোল্টেজ মাইনাস ভোল্টেজ অথবা 0 অর্থাৎ গ্রাউন্ড থাকে, তো সেই ক্ষেত্রে আমরা পি চ্যানেল মসফেট ব্যবহার করছি। এবং তখনই ব্যবহার করছি যখন আমাদের হাই সাইড সুইচিংয়ের প্রয়োজন হয়। তো আশা করি আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়েছে এবং সহজভাবে বুঝতে পেরেছেন। যদি মসফেটের খুঁটিনাটি আরও বিষয় জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্টে লিখবেন, আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন।